পাকা আম ফুরিয়ে যাওয়ার আগেই বন্ধুরা আমসত্ত্ব বানিয়ে রাখুন, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আর সারা বছর ভরে খান। হ্যাঁ বন্ধুরা, এটা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি মশলা আমসত্ত্ব। তা চলুন দেখা যাক মশলা আমসত্ত্বটি তৈরি করতে কিভাবে তৈরি করেছি। এখানে আম দেখতে পাচ্ছেন, আম নিয়েছি একদম গাছ পাকা আম। আমগুলো প্রথমে খোসা ছাড়িয়ে পালটা বের করে নেব। তো বন্ধুরা, বেবিস কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখুন। এর আগে একটা মিষ্টি আমসত্ত্ব দিয়েছি রোদে দিয়ে, কিভাবে শুকিয়ে সারা বছর ভরে খাওয়া যায়। আর এটা হচ্ছে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই গ্যাসে তৈরি করে কিভাবে, গ্যাস বা উনান বা চুলা যার যেটা আছে সেইভাবে কিভাবে তৈরি করা যায়। তাই আমগুলি একদম এত গরম বন্ধুরা, কিনে আনার সঙ্গে সঙ্গেই মানে একটা দিন থাকলেই কিন্তু অতিরিক্ত পেকে যায়, প্রচুর গরম। আর তার মধ্যে ঘরে একদিন থাকলেই ব্যাস গল্প শেষ। তো এইভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে নিয়ে এইভাবে আমি আমের পালটা বের করে নেব আর আঁটি থেকে শাঁসটা বের করে নেব। সেটা দেখুন শুরু থেকে শেষ অবধি, স্কিপ না করে রেসিপিটা দেখুন। অনেক বন্ধুরা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন। এটা আমি বুঝতে পারছি না যে বন্ধুরা আপনারা কেন মানে ভুল করেই কি সাবস্ক্রাইব করেছেন না ভুল করে আনসাবস্ক্রাইব করছেন, সেটা বুঝতে পারছি না। যাই হোক, একটা কথাই বলবো, আপনারা পাশে না থাকলে আমরা এগিয়ে যেতে পারবো না। আর আপনারা পাশে থাকলেই মোটিভেটেড হব আরও ভিডিও দেওয়ার জন্য। তা দেখুন আমগুলি এইভাবে বের করে নেব। আর এই মানে এতটা আমসত্ত্ব আমি দেব না, এখন অল্প করে একটু করে দেখাবো আপনাদের। আমগুলো জাস্ট পালটা বের করে নেব এইভাবে। দেখুন চামচ বা হাতা বা ঝিনুক, আমার অনেক বাংলাদেশি বন্ধুরা আমার রেসিপিগুলি দেখেন, আমি জানি কমেন্টস করেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। কারণ আমিও বাংলাদেশি মেয়ে, আমার মাদারল্যান্ড মানে আমার জন্ম কিন্তু বাংলাদেশে, বাট আমি এখানে বড় হয়েছি, পড়াশোনা করেছি, এখানেই বর্তমানে থাকি। তা বাংলাদেশের প্রতি তো ডেফিনেটলি আমার একটা উইকনেস আছে। আর বাংলাদেশি বন্ধুদের কমেন্টস দেখলে কিন্তু আমার মানে খুব একটা অন্যরকম ফিলিংস হয়, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। তা দেখুন আমের পালগুলি আমি বের করে নিয়েছি। তা আমসত্ত্ব দেওয়ার জন্য আমার যতটা পাল দরকার আমি সেটাই আগে মিক্সিতে এটা কিন্তু পেস্ট করে নেব। কোনো রকম জল দেব না বন্ধুরা, যতটা লাগবে আমি একদম পেস্ট করে নেব। আর বাংলাদেশে যাব বন্ধুরা, এখন তো পাসপোর্ট লাগে, পাসপোর্ট নেই, পাসপোর্ট করে আমি যাব। আমি জানি আমার এই রেসিপিটা আমার বাংলাদেশি অনেক বন্ধুরাই দেখবে, তারা কমেন্টস করবেন, আমার ভালো লাগবে। কমেন্টস করলে আমার খুব ভালো লাগে, বাংলাদেশি বন্ধুরা বিশেষ করে। যাই হোক, এটা পেস্ট করব। একটু বিট নুন দিয়ে দেব পরিমাণ মতো, কারণ আজকের আমসত্ত্বটা কিন্তু টক ঝাল মিষ্টি মশলা আমসত্ত্ব। এর মধ্যে টকও থাকবে, ঝালও থাকবে, নুনও থাকবে, একদম দারুণ পেস্ট করে নিয়েছি। তা বন্ধুরা এটা মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে আমি জারটায় আবার ঢেলে রেখে দেব। আপনারাও বাড়িতে মশলা আমসত্ত্ব বানাবেন, দেখবেন বিশেষ করে বাচ্চারা খেতে পছন্দ করবে। মানে ওরা তো বাইরের আমসত্ত্ব কিনে খায়, যেমন আমার মেয়ে কিন্তু বাইরের আমসত্ত্ব খায়। আর এই ফার্স্ট এবার কিন্তু এই আম এইভাবে তৈরি করে, মানে আমার মা ছোটোবেলায় দেখেছি এইভাবেই কিন্তু মানে প্রচুর আম, আমাদের নড়াইলে বাড়ি ছিল, প্রচুর আমাদের আম গাছ ছিল, সেইখান থেকেই কিন্তু আমসত্ত্ব দিত। সেটা তো কোনো দিন মানে গ্যাসে তৈরি করতো না, গ্যাস ছিল না তখন, মানে রোদে শুকিয়েই কিন্তু আমসত্ত্ব দেওয়া হতো। আর এইভাবে মিক্সিও ছিল না, সেই মানে বস্তার চট বলে, চটে ঘষে ঘষে আমের পালগুলো বের করে নিয়েই কিন্তু আমসত্ত্ব দেওয়া হতো। যাই হোক, এখানে দেখুন তাওয়াতে আমি কী কী দিয়ে দিলাম। এখানে দারচিনি আছে, দুটো শুকনো লঙ্কা দিয়েছি,
তাওয়াটা কিন্তু একদম গরম হয়ে গেছে। এটা ফার্স্ট একটু দারচিনিটা যেহেতু একটু মোটা, একটু জাস্ট ফ্রাই হবে, হওয়ার পরে কিন্তু আর নুনটা তো আগেই দিয়ে দিয়েছি বন্ধুরা। এই আমসত্ত্বটা খেতে খুবই টেস্টি লাগে। এরপর মৌরি দেব, মৌরি দিলে দারুণ লাগে। কিছুটা গোটা মৌরি দেবো আর কিছুটা মৌরি। এটা কিন্তু এই মশলাটা আমি কিন্তু মিক্সিতে দেব না, এটা শিলে গুঁড়ো করে নেব। পুরো গুঁড়ো করব না, আদা ভাঙা ভাঙা গুঁড়ো হবে, কারণ এটা শুকিয়ে গেলে যখন আমসত্ত্ব খাওয়ার সময় মুখে পড়বে দারুণ টেস্টি লাগবে, মানে চিবালে। এটা কিন্তু ফুল লাল করে ভাজবো না, মানে রেসিপির মশলার মতো দেখুন একটু সাদা সাদা আছে, তাই এটা শিলে একটু গুঁড়ো করে নেব। আর আজকে অল্প করেই কিন্তু আমসত্ত্বটা বানাবো। আর এটা কিন্তু নাড়তে হবে অনবরত, নাহলে নিচেটাই কিন্তু ধরে যাবে। অনেকক্ষণ ধরে কিন্তু নাড়তে হবে, নাড়তে নাড়তে জলটা শুকিয়ে যাবে। জলটা শুকিয়ে গেলে যেমন মিষ্টির শিরাটা, মানে কোনো নাড়ু তৈরি করতে করতে নাড়তে নাড়তে যেমন একদম জল শুকিয়ে যায়, বা সুজি টুজি করতে সেরকমই কিন্তু তৈরি করতে হবে। অনবরত কিন্তু নেড়েই যেতে হবে বন্ধুরা, অনেকটা টাইম ধরে, অন্তত আধা ঘন্টা 40 মিনিট লাগবে কিন্তু এই আমসত্ত্বটা তৈরি করতে। আমি এখানে অল্প করে পাল দিয়েছি, সেই জন্য এই তাওয়াটাই নিচ্ছি। যদি বেশি পাল হতো তাহলে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। খুব বেশি মিষ্টি দেবো না, কারণ পাকা আম এমনিতেই মিষ্টি, আর যেহেতু এটার নাম টক ঝাল মিষ্টি মশলা আমসত্ত্ব, সেই জন্য এটা কিন্তু বন্ধুরা চিনিটা একটু দিলাম। যেহেতু ঝাল দিয়েছি, দারচিনির একটা আলাদা ঝাঁজ আছে আর শুকনো লঙ্কারও ঝাল আছে, সেই জন্য চিনিটা দিলাম, নাহলে কিন্তু চিনি দেওয়ার প্রয়োজন ছিল না। তো এইভাবে নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করা যাবে না, একদম লো মিডিয়ামে রেখে দিয়ে অনবরত কিন্তু এইভাবে ক্ষীরের মতো নেড়েই যেতে হবে। এটা ক্ষীরও বলতে পারেন, আম ক্ষীর। অনবরত কিন্তু নেড়ে যেতে হবে। দেখুন নাড়তে নাড়তে একদম কত কমে এসেছে। অনেকক্ষণ নাড়তে হবে বন্ধুরা, একটু ধৈর্য লাগবে এটা তৈরি করতে। আর এখানে দেখুন যে মশলাটা এতটা লাগবে না, অনেকটা মশলা হয়েছে। আমি পরিমাণ মতো, যতটা মশলা লাগবে পরিমাণ মতো কিন্তু দেব। পরিমাণ মতো দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে দেখুন নাড়তে নাড়তে যখন মানে একদম তাওয়া থেকে ছেড়ে দেবে, তখন বুঝতে হবে যে আমসত্ত্বটা রেডি হয়ে গেছে। আর এদিকে একটা থালায় আমি তেল লাগিয়ে, মানে সর্ষের তেল, আপনারা সর্ষের তেল, রিফাইন বা ঘি যে কোনো মাখিয়ে কিন্তু রোদে দিতে পারেন। থালাটা কিন্তু গরম হতে হবে। আমি রোদে দিয়েছিলাম, আপনাদের দেখাইনি, বলে দিলাম। দিয়ে এইবার কিন্তু থালাটায় সারা গায়ে লেপে দিতে হবে। লেপে দিয়ে কিন্তু ফ্যানের নিচেই বা হাওয়াতে কিন্তু এটা 5-6 ঘন্টা রেখে দিতে হবে। 5-6 ঘন্টা রেখে দিলে তারপরেই কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তারপরে আপনারা এটা চাকু দিয়ে বা কাঁচি দিয়ে কেটে কিন্তু তুলতে পারবেন। আর এটা কিন্তু একদম আঠার মতো হবে, উঠতে চাইবে না যেহেতু জাল দেওয়া। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা বেবিজ কিচেনের রেসিপিটা দেখবেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাস্ট দিয়ে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। ভুল ত্রুটি হলে কমেন্টস করে জানাবেন। দেখুন এইখানে কি কালারটা হয়েছে। আর আমসত্ত্বটা আমি শুকিয়ে এনেছি, দেখুন কত সুন্দর কালার হয়েছে, দারুণ কালার। যখন শুকিয়ে গেছে একদম আঠার মতো হয়ে গেছে। নর্মাল রোদে দিলে সকালে যে একটা আমসত্ত্ব যেমন হয়, এটা কিন্তু একটু আলাদা হয়েছে, কারণ এটা জ্বালাতে জ্বালাতে না বন্ধু একদম আঠার মতো করে ফেলেই কিন্তু
নামানো হয়েছে। তা আপনারাও বাড়িতে মশলা আমসত্ত্ব তৈরি করে বাচ্চাদের খাওয়ান এবং নিজেরা খান। বাইরের জিনিস না খাওয়ার থেকে ঘরে তৈরি করে খাওয়াটাই বেটার। আর এটা কিন্তু কোনো রকম কেমিক্যাল ছাড়াই কিন্তু 1-1.5 বছর অবধি খেতে পারবেন। আর বেশি দিন খেতে চাইলে আপনাদের এটা তো আর গরম করতে পারবেন না, একটু রোদে দিয়ে দেবেন। রোদে দিয়ে রাখলেই কিন্তু খাওয়া যাবে। 3-4 বছর মানে কিছু হয় না, কিন্তু মাঝে মাঝে একটু রোদে দিয়ে রাখতে হয়। আর এটা যেহেতু গ্যাসে তৈরি করা, রোদে দেওয়া ছাড়াই, সেই জন্য এটাও যদি থাকে কারো কাছে অনেক দিন ধরে, তখন একটু রোদে দিয়ে তারপরে রেখে দেবেন। যাই হোক, আজকের রেসিপিটা এখানেই শেষ বন্ধুরা। তা আপনারা পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা আনসাবস্ক্রাইব করেন চ্যানেলটা, তাদের বলবো আপনারা যে কোনো একটা ভুল করছেন, হয় ভুল করে সাবস্ক্রাইব করছেন, নয় ভুল করে আনসাবস্ক্রাইব করছেন। প্লিজ এটা করবেন না। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুরক্ষিত থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে বেবিস কিচেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাটা, বাই বাই।